কাঁকড়া কষা এইভাবে করলে, সেটাও যদি হয় সুন্দরবনের কাঁকড়া, তাহলে তো আর কোনো জবাবই নেই। তার টেস্টই আলাদা। মা তো এখানে দেখে ভীষণ খুশি হয়ে গেছে কাঁকড়াগুলোকে পেয়ে। তো বাবা কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে এইভাবে ছাড়িয়ে নিয়েছে আগে, তারপর ঘিগুলোকে এরকম করে বার করে নিয়েছে। প্রচুর কিন্তু ঘি হয়েছে। এই সময় কাঁকড়ার দামটা একটু হাই থাকা সত্ত্বেও কাঁকড়ার টেস্টে কিন্তু কোনো কম ছিল না। যাই হোক, আমি মানুষই চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, সাথে মাকে নিয়ে। আজকে দেখাবো কাঁকড়ার ঝাল কিভাবে আমরা বাড়িতে বানিয়েছিলাম। তো প্রথমে আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে ছাঁকা তেলে নুন হলুদে একটু ভেজে নেব। তারপরে একই তেলে কাঁকড়াগুলোকেও একটু নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এপিটোপিট করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলেই একটু গোটা জিরে, কুচনো পেঁয়াজগুলো দিয়ে একটুখানি রসুন আর পরিমাণ মতো আদা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে নিয়ে কেটে রাখা টমেটোগুলো ওর ভিতরে দিয়ে দেব। তারপর পরিমাণ মতো নুন, একটু জল, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এপিট ওপিট করে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে ওতে দিয়ে দেব। তারপর আবারও কষে গেলে ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে ফুটে উঠলেই একটু গরম মশলা দিয়ে ছড়িয়ে দিলেই রেডি কিন্তু কাঁকড়ার ঝাল। তোমরাও ট্রাই করে দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।